আজকের দিনটা হলো আশুরা দিবস। গত রাত গিয়েছে আর দিনটা হলো আজকে কি আশুরা দিবস। অর্থাৎ এই 10 দিনে আল্লাহর পক্ষ থেকে বান্দা বান্দাদের উপরে আল্লাহ তাআলা কঠোর দ্বারা রহমত নাযিল করতে থাকেন। কি নাযিল করতে থাকেন? রহমত নাযিল করতে থাকেন। কারণ গত জুমাও বলেছি, গতকালও বলেছি, শ্রেষ্ঠ 4 মাসের মধ্যে রমজান ব্যতীত এর মধ্যে থেকে একটি মাস হল মুহররম মাস। আজকে আশুরা দিবস। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাসান রাদিয়াল্লাহু তাআলা সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্যই মূলত আল্লাহর রাহে শাহাদাত বরণ করেছেন। ঠিক কিনা? ওনারা তো শাহাদাত বরণ করবেন আল্লাহর পক্ষ থেকে হুকুম। আর দেখেন, দ্বীন বিজয়ের জন্য অসংখ্য জীবন দিতে হয়, অসংখ্য মানুষের রক্ত দিতে হয়। যে কোনো জিনিসকে প্রতিষ্ঠিত করার জন্য প্রিয় ভাইয়ের আমার, অনেক মানুষ মারামারি করে রক্ত দেয়, এমনকি জীবন দেয়। চলে বলেন ঠিক কিনা? কিন্তু ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবায়ে কেরাম অক্লান্ত পরিশ্রম করে গেছেন। অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা আল্লাহর রাসূলের দ্বীন পেয়েছি। চলে বলেন ঠিক না? ঠিক। অক্লান্ত পরিশ্রম যদি না করতেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম, নবীর পরিচয় টুকরারা, তাই দেখে আমরা এত সুন্দর ইসলাম পাইতাম। আমরা তো বড় ইসলাম পাইছি, যার কারণে ইসলামের বিপক্ষে কোনো মানুষ বললে আমাদের গায়ে লাগে না। ইসলাম কায়েমের জন্য আমাদেরকে কোনোদিন একটা গালি শোনা লাগে না। দ্বীন কায়েমের জন্য একটা থাপ্পড় খাওয়া লাগে না। দ্বীন কায়েমের জন্য একটা রক্ত আমাদের দেওয়া লাগে না। যার কারণে দ্বীন সম্পর্কে আমাদের এত মায়া নাই, মহব্বত। গতকালকেও বলেছি, এই মাসটা হলো আতিমুদ্দিন, দ্বীন কায়েমের মাস, দ্বীন বিজয়ের মাস। যেমনি করে ওনারা শাহাদত বরণ করেছেন সুখ, ঠিক তেমনিভাবে ইসলামের বিজয়ের মাস।
এই মাসে নবীর পরিজাত টুকরা ওনার সহচরেরা এই মাসে শাহাদত বরণ করেছিলেন। আর আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় মনোনীত ধর্ম হল ইসলাম। ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য পছন্দনীয় জিনিস হল ইসলাম। প্রিয় ভাইরা, আল্লাহর কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য যে জিনিসটা, এই জিনিসের নাম হল দ্বীন ইসলাম। অতএব প্রিয় ভাইরা, কবরের ভিতরে যখন আমাদেরকে রেখে আসবে, তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন থাকবে, তুমি কোন দিনের ভিতরে ছিলা, কোন দিনের অনুসরণ করতা, জিজ্ঞেস করা হবে কবরের ভিতরে। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সবচাইতে মনোনীত শ্রেষ্ঠ ধর্মের নাম হল কি? ইসলাম। অতএব প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, কবরের ভিতরে প্রশ্ন হবে, তুমি কোন দিনের ভিতরে ছিল, কোন দিনের কাজ করেছ, কবরের ভিতরে প্রশ্ন হবে। অতএব প্রিয় ভাইয়েরা আমার, এই মুহররম মাস দিন কায়েমের মাস। দিন কায়েম কিভাবে করব? আমরা আল্লাহর কোরআনের কথাগুলো, হাদিস রাসূলের মুখনিসৃত বাণীগুলো যেগুলো আমরা শুনব, এগুলা কি করব? আমরা নিজেরা শুনব, আমল করব, অন্যদের কাছে পৌঁছাইয়া আল্লাহর নবীজি বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে যে জিনিসটা আয়াত কতটা জানো, এটা মানুষের কাছে পৌঁছে দাও। কি করো? পৌঁছে দাও। গতকাল আমরা বলেছি, দেখে এই যে কারবালার ময়দানে যুদ্ধ হয়েছে, জীবন দিয়েছেন, কেনই বা তারা জীবনটা দিলেন? কেন দিলেন? হককে প্রতিষ্ঠিত করার। আজও দেখবেন যারা বিশেষ করে ব্যাপক করে চলে, তারা আল্লাহ মারে, ঠিক কিনা? তারা দল মারে থাকে, আর হকের দল হালকা থাকে। দেখা যায় হক কথা সমাজে যদি 10টা মানুষ বলে, 90টা মানুষের জগৎ থেকে 2 নম্বরের চিন্তা করে, ঠিক কিনা? এই যে দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই কারবালার ময়দানে মাত্র স্বর্ণ দিয়েছিলেন 72 জন। কয়জন? 72 জন। আর ইয়াজিদের স্বর্ণ ছিল 4000। কেন হইল যুদ্ধটা? কেন হইল? কালকে আমি বলছি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফতের দায়িত্ব পালন করেছেন। নবীজির দায়িত্ব পালনের পর এই দায়িত্ব চলে আসছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার কাছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে উনি 2.5 বছর দায়িত্ব পালন করলেন। এরপরে চলে আসছে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, উনি 12.5 বছর দায়িত্ব পালন করলেন। ওনার দায়িত্ব পালন করার পর উসমান রাদিয়াল্লাহু আনহু পালন করলেন 1.5 বছর। কয় বছর? 1.5 বছর। ওনার দায়িত্ব পালনের পর এরপরে দায়িত্ব চলে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। তার কাছে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে দায়িত্ব চলে গেল। উনিও দায়িত্ব পালন করলেন প্রায় 4.5 বছরের। মোট খিলাফতের দায়িত্ব 30-32 বছরের মতো পালন করেছে। হওয়ার পর এই দায়িত্বটা চলে গেলেন রাসূলের সাহাবী আমির মাহফুজ রাদিয়াল্লাহু তাআলার কাছে। ওনার কাছে যখন চলে গেলেন, উনি বায়াত গ্রহণ করতেছেন মানুষকে।
আব্দুররহমান বিন আউফ, উনি ওনার ছেলে দিয়ে পাঠিয়ে পাঠাতে পারতেন না। ওনার সন্তান কি যোগ্য ছিলেন না? যোগ্য ছিলেন, বিয়ে করতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলার সন্তান যোগ্য ছিলেন না, ওনারও তো বিয়ে পারতেন না। পর্যায়ক্রমে একজন একজন করে দায়িত্ব যখন দিয়েছে, স্বজন প্রীতি করে না, স্বজন প্রীতি না করিয়া মনে করছেন যে যার করে যে যোগ্য সেই খিলাফতের দায়িত্ব পালন। সেই নবীর সাহাবী আমির রাবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেল। আমি গতকাল বলেছি, আমির রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি সাহাবী ছিলেন, কি ছিলেন? অনেকে না বুঝে মানে গালিগালাজ করে, কাফের বলে। আসলে অনেকে কাফের না, আসলে সাহাবী ছিলেন। কাফের বলার কোনো সুযোগ নেই। অতএব ওনার কাছ থেকে যখন ইয়াজিদের কাছে দায়িত্ব চলে গেল, ইয়াজিদ দায়িত্ব পালন করতেছেন, বায়াত গ্রহণ করতেছেন। প্রিয় ভাইয়েরা আমার, কুফা থেকে কয়েক হাজার চিঠি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছে, উনি কুফা এলাকাতে বায়াত গ্রহণ করেন। এবার কুফার অবস্থা কেমন জানার জন্য এই ইমাম হাসানের চাচাতো ভাই মুসলিম বিন আকিল ডেকে বলে, ইমাম আপনি যাইবেন না, আমি একটু আগে যাই, গিয়ে খবর নিয়ে আসি। আমি যখন চিঠি পাঠাবো তখন আপনি যাবেন। এখন না মোবাইলের মাধ্যমে সহজ মিনিটের মধ্যে, মুহূর্তের মধ্যে দেশ বিদেশের খবর আসা যাওয়া। তখন কি মোবাইল ছিল? ছিল না। তখন চিঠি পত্রের মাধ্যমে খবর আসা যাওয়া। এবার কি করলেন? মুসলিম বিন আকিল বললেন, এবার আপনি যাওয়ার দরকার, আমি কুফার অবস্থাটা কি আমি একটু যাই না আসি। তখন মুসলিম বিন আকিল কুফায় গেলেন। কুফায় যাওয়ার পরে হাজার হাজার মানুষ ডেকে বলে, হে মুসলিম বিন আকিল, ইমাম হুসাইন কোথায়? আমরা বায়াত গ্রহণ করব। মোটামুটি ইমাম হুসাইনের পক্ষে অনেক মানুষ দেখা গেছে কি মুসলিম বিন আকিলের কাছে বায়াত হওয়ার জন্য আসছে। যখন আসছে, আসার পরে উনি তো দেখতেছেন যে কুফার অবস্থা ভালো, ঠিক কিনা? প্রায় কয়েক হাজার মানুষ মুসলিম বিন আকিলের কাছে আসছে, খবর দেন ইমাম হুসাইনের কাছে বায়াত। প্রিয় ভাইরা আমার, ইতিহাসের মধ্যে পাওয়া যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেদিন বের হয়েছে ওই দিনটা ছিল জিলহজ মাসের ৮ তারিখ। কয় তারিখ? ৮ তারিখ। অনেক লম্বা সময় ধরে প্রিয় ভাইরা আমার যুদ্ধ করেছেন, হক আর বাতিলের লড়াই করেছেন। আমার ভাইরা, তখন ওই কুফার গভর্নর ছিলেন নোমান বিন সাবিত। নোমান বিন সাবিত নবীর একজন সাহাবী ছিলেন। তখন নোমান বিন সাবিত মুসলিম বিন আকিলের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল, সাক্ষাৎ হওয়ার পরে নোমান বিন সাবিত ডেকে ডেকে, নোমান বিন বাশীর ডেকে ডেকে বলে, তখন এই খবর চলে গেল ইমাম হুসাইনের কাছে। খবর যখন চলে আসলো, ইয়াজিদের কাছে খবর চলে গেল ইমাম হুসাইন কুফার দিকে আসবে। আসার আগে পরীক্ষা করার জন্য মুসলিম বিন আকিলকে পাঠানো হয়েছে। ইয়াজিদের কাছে চিঠি লিখলেন, মুসলিম বিন আকিল কেমন অবস্থা, কুফার অবস্থাটা কেমন জানার জন্য এসেছে। এবার আমার বাইরে বন্ধুরা ইয়াজিদের সৈন্যরা খবর দিলেন, আপনার যে গভর্নর আছে নোমান বিন বাশীর,
এদিক দিয়ে ইয়াজিদ আমার ভাইয়েরা তার সৈন্য সামন্তদেরকে বললেন, মুসলিম বিন আকিলকে হত্যা করে জবাই করে গাছের ভিতরে লটকায় রাখো। এবার আমার ভাইয়েরা মুসলিম বিন আকিল কেমন অবস্থা আমার ভাইয়েরা ইয়াজিদের সৈন্য সামন্ত আমার ভাইয়েরা মুসলিম বিন আকিলকে কতল করলেন। কতল করে এইভাবে গাছের ভিতরে লটকায় রাখলেন। আমার ভাইয়েরা এই খবর পর পৌঁছে না ইমাম হুসাইনের কানে যে মুসলিম বিন আকিলকে জবাই করেছে, হত্যা করেছে, গাছের ভিতরে লটকায় রাখছে। ইমাম হুসাইনের কাছে তো এই খবর পৌঁছে না। আবার আমার ভাইয়েরা ইমাম হুসাইন কি করলেন? 72 জন সৈন্য লইয়া কুফার দিকে রওনা করলেন। 72 জন সৈন্য থেকে 32 জন ছিলেন বাচ্চা আর নারী। আমার ভাইয়েরা 40 জন ছিলেন পুরুষ। আর ওই দিক দিয়ে ইয়াজিদের সৈন্য ছিলেন 4000, জয় বলেন 9000, 4000 সৈন্য ছিল। এবার মুসলিম বিন আকিলকে যে জবাই করলেন, হত্যা করলেন, করে গাছের ভিতরে লটকায় রাখছেন, এই খবর কিন্তু ইমাম হুসাইনের কানে যায়। এই খবরটা পৌঁছেছে মুসলিম বিন আকিল পৌঁছেছে যে কুফার অবস্থা ভালো, এখন আপনি আসতে পারেন, আপনার কাছে বায়াত গ্রহণ করার জন্য অনেক মানুষ প্রস্তুত হয়ে গেছে। উনি জানলেন যে ইমাম হুসাইনের অনুকূলেই আছে কুফা। আবার আমার ভাইয়েরা উনি 72 জন সৈন্য লইয়া, এখন তো গাড়ি ঘোড়ার একটু জায়গাও যদি যান উঠুর ভিতরে উঠা যায়, সেইদের ভিতরে উঠা যায়, তখন তো এত সুযোগ সুবিধা প্রিয় ভাইয়েরা আমার ছিল না। তখন আমার ভাইয়েরা বহু কষ্ট করে হাঁটতে হাঁটতে কুফার দিকে চলে গেলেন। গিয়ে দেখে বিশাল বড় একটি মাঠ, বিশাল বড় একটি ময়দান। আবার আমার ভাইয়েরা এই ময়দানের ভিতরে যখন প্রবেশ করলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণ হয়ে গেছে। স্মরণ হয়ে উনি বললেন, আমার মা তো ভবিষ্যৎবাণী বলে দিয়ে গেছিল, ওফার দিকে যখন রওনা হব, ওফার পাশে বিশাল বড় একটি মাঠ থাকবে, এই জায়গায় আমাদেরকে অবস্থান করা লাগবে। আমার ভাইয়েরা বন্ধুরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জন নারী আর পূর্ণ বাচ্চাদেরকে লইয়া আমার ভাইয়েরা এই মাঠের ভিতরে অবস্থান করলেন। মাঠের ভিতরে অবস্থান করে ওনার সৈন্য সামন্তদেরকে বলছেন, যাও যাও, তোমরা ওই জঙ্গল থেকে কাঠ খাইটা, আমরা এই মাঠের ভিতরে তাবু গাড়াবো, আমরা যে তোদের থাকতে হবে, এই জন্য যাও। আবার আমরা ভাইয়েরা অনেক সৈন্য সামন্তকে পাঠালেন। সৈন্য সামন্ত আমার ভাইয়েরা সঙ্গলের ভিতরে যাওয়ার পরে কেমন যাওয়ার শোনা যায়, হারে হুসাইন বলে কেমন আওয়াজ শোনা যায় জঙ্গলের ভিতরে থেকে। আবার আমার ভাইয়েরা তখন ওই জঙ্গল থেকে কাটতে যায় না, মাঠের ভিতরে তাবু গাড়লেন। মাঠের ভিতরে তাবু গাইরা আমার ভাইয়েরা বন্ধুরা তারা অবস্থান করতেছে। এমনি ইমাম হুসাইনের সহচররা যেই জঙ্গলের ভিতরে কাঠ কাটতে দিয়েছিলেন, দেখে বলে, ইমাম ওই জঙ্গলের ভিতরে গিয়ে দেখি আওয়াজ শোনা যায়, আওয়াজ শোনা যায়। এবার আমার ভাইয়েরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এবার আমার ভাইয়েরা তাবু গাড়লেন। 72 জন সৈন্য নিয়ে তাবু গাড়লেন, তাবুর ভিতরে অবস্থান করলেন। এদিকে ইয়াজিদের কাছে খবর চলে গেছে,
ইমাম হুসাইন বাহুর স্বর্ণ নিয়ে কোফায় চলে এসেছে যুদ্ধ করার জন্য। এদিক দিয়ে ইয়াজিদের সৈন্যরা লাগিয়ে দিয়েছে যে ইমাম হুসাইনকে আপনি যে চিঠি পাঠাইছেন, চিঠি পাইয়া কোফায় চলে আসছে যুদ্ধ করার জন্য। এবার আমার ভাইয়েরা, এই ইয়াজিদ তার হাজার সৈন্য প্রস্তুত করলেন যুদ্ধ করার জন্য, 4000 সৈন্য প্রস্তুত করলেন। আবার আমার ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলিমদের আকিদকে যখন পাঠিয়েছিলেন, আমার ভাইয়েরা পাঠানোর পরে যে চিঠিটা উনি রিপ্লাই পাঠিয়েছেন, ওই চিঠির ভিতরে লেখা ছিল ইমাম হুসাইন আপনি চলে আসুন, অবস্থা ভালো। আমার ভাইয়েরা, ওনাকে যখন হত্যা করে ফেললেন, গাছের সঙ্গে জড়ায় রাখলেন, এই খবর ইমাম হুসাইনের কানে চলে গেল, তারপর ভিতরে চলে গেলেন। চলে যাওয়ার পরে এবার ইমাম হুসাইন বলে, এবার তো বসে থাকা যায় না, আস্তে আস্তে করে যুদ্ধ করার জন্য প্রস্তুত হওয়া লাগবে। এবার আমার ভাইরা, এই অবস্থা যখন হয়ে গেল, মুসলিমদের আকিলকে যখন হত্যা করে গাছের ভিতরে লটকায় রাখছে, এই খবর যখন ইমাম হুসাইন জানলে, আমার ভাইয়েরা নিজের ভিতরে রক্ত খাওয়ানো হলো। এবার আমার ভাইয়েরা, ইমাম হুসাইনের একটা শিশু সন্তান ছিল 6 মাসের। 6 মাসের শিশু সন্তানের নাম ছিল আলিয়াসগার। আমার ভাইয়েরা, ঠিক কত মাসে 8 তারিখ তো বের হয়েছে, অনেক লম্বা সময়, খাবার খাইবার নাই, খেতে পারে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, ইমাম হুসাইনের স্ত্রী ডেকে বলে, ইমাম আপনি একটু যান, ফুরাত করে যান, আমরা তো বড় মানুষ, আমরা খাবার না খাইলে কোনো সমস্যা নাই। শিশু বাচ্চা আলিয়াসগার, দুধের বাচ্চা খাইতে পারি না, খাইতে পারি না, স্তনের ভিতরে দুধ আসতো, দুধ খাইতো, আমরা তো খাবার নাই, খাইতে পারি না, বাচ্চাটাকে খাবার খাওয়াইতে পারি না, দুধ খাওয়াইতে পারি না, এমনকি পানি পর্যন্ত খাওয়াইতে পারি না। আবার আমার ভাইয়া ইমাম হুসাইন ডেকে বলে, বিবি রে, আমি যাইতে পারবো না, আমি পানির জন্য যাইতে পারবো না। বারবার রিকোয়েস্ট ইমাম হুসাইনের স্ত্রী বলেন, স্বামী হে, আমরা পানি না খাইলেও বাঁচতে পারবো, শিশু বাচ্চা আলিয়াসগারকে একটু পানি খাওয়ায়। দেখবেন কিছু কিছু মানুষ, আমার ভাইয়েরা, বাহিরের ভিতরে বাদ হইয়া চলে, বিবির কাছে আসলে বিলাই হয়ে যায়। ঠিক না বেঠিক? ঠিক না, ঠিক না? কিছু মানুষ দেখবেন বাহিরে বাসার মতন চলে, ঘরের ভিতরে বিবির কাছে আসলে বিলাই হয়ে যায়। ইমাম হুসাইনের স্ত্রী বারবার যখন বলতেছেন, তখন বাধ্য হইয়া এই আলিয়াসগারকে 6 মাসের শিশু বাচ্চাটাকে কোলের ভিতরে লইয়া ফুরাত কোলের ভিতরে গেলেন। ফুরাত কোলে গিয়ে বললেন, এই যে দেখো, আমার যে শিশু সন্তান আছে 6 মাসের আলিয়াসগার, আমরা খাবার খাইতে পারি না, স্তনের ভিতরে দুধ নাই, বাচ্চা খাইতে পারে না, খাবারের অভাবে আলিয়াসগার বারণ যেতে পারে, একটু পানি দাও। প্রিয় ভাইরা আমার, ইয়াজিদের সৈন্যরা বলছে, এ হুসাইন, আমরা তোমাকে পানি দিব, তোমার জান নিয়ে যাইতে পারো বলে তুমি দেখো। এবার আমার ভাইয়েরা, ইয়াজিদের নির্দেশে আমার ভাইয়েরা, ওনার সৈন্যরা, ওমর, বছর আরো অসংখ্য 4000 সৈন্য, অসংখ্য সৈন্য সামন্তরা সকলে মিলে বলছে পানি দেওয়া যাবে না। এবার আমার ভাইয়েরা, পানি না দিয়া এবার ইয়াজিদের সৈন্যরা ইমাম হুসাইন বরাবর একটা তীর মারছে। তীর যখন মারছে, তীরটা আলিয়াসগারের বুক দিয়ে ঢুকছে, পেছন দিক দিয়ে বের হয়েছে, বুক দিয়ে ফিটকে বের রক্ত ইমাম হুসাইনের চেহারা মুবারকের মধ্যে লেগে গেছেন, পুরো শরীরের মধ্যে লেগে গেছে। উনি সন্তানকে কুলের ভিতরে লইয়া
তুমি আমাকে বারবার রিকোয়েস্ট করেছ, বারবার রিকোয়েস্ট করার কারণে আমি দিয়েছি। আমার জিন্দা ছেলে এমন পানি পান করাইছে, আর কোনদিন দুনিয়ার পানি পান করবে না। বলে ইসলামের জন্য নবীজি কলিজার টুকরাটা 6 বছরের বাচ্চা গায়ে কাঁথা রক্ত দিয়েছে। এই জন্য আমার ভাইয়েরা তাদের ইসলামের প্রতি মায়া ছিল, দরদ ছিল, ভালোবাসা ছিল। এখন ইসলামের প্রতি আমাদের ভালোবাসা কেন নাই? ইসলামের জন্য একটা থাপ্পড় খাওয়া লাগে নাই, গায়ের 100টা রক্ত দেওয়া লাগে নাই, মার খাওয়া লাগে নাই। সরে বলেন ঠিক না ঠিক? এই জন্য ইসলামের প্রতি, দ্বীনের প্রতি, কোরআনের প্রতি আমাদের মায়া নাই। কিছু কিছু মানুষ শুধু সুখ বলেই আমার ভাইয়েরা হার করে দিতে চায়। আমি শুরুতেও বলেছি এই মাসটা হলে আপনি দিন মাস, দিন বিজয়ের মাস। এই জিনিসটা অনেক মানুষই বোঝে না। কেন জীবনটা কেন দিলে? হক আর বাতিলের পার্থক্য করার জন্য জীবনটা দিয়ে, জীবনগুলা আমার আল্লাহ দিয়েছে, ঠিক না ঠিক? এই জিনিসটাই আমরা বুঝি না। আমরা অধিকাংশ মানুষ বুঝি খিচুড়ি পাকাইয়া খাওয়া। গতকাল বলছি ভাই, আচ্ছা ভাই বলছেন তাজিয়া মিছিল করা, এগুলো ঠিক না, এগুলো কোরআনে নাই, হাদিসে নাই। শিয়ারা বিশেষ করে তাজিয়া মিছিল করে। আপনারা দেখবেন, মোবাইল সার্চ দিয়ে দেখবেন, ভাই হাসান ভাই হোসেন, অর্থাৎ তাদের নাম বিগড়াইয়া তাজিয়া মিছিল করে। খরম করে গেলে দেখবেন হাতগুলা ছুরি দিয়া এইভাবে টান দিয়া রক্ত বের করে। এখন দেখেন রক্ত যদি আপনি বের করেন কোনো লাভ হবে? লাভ হবে? লাভ হবে না। আপনার করণীয় কাজ কি? এই শিক্ষা থেকে আপনার করণীয় হচ্ছে হক আর বাতিলের পার্থক্য করা, হকের পথে থাকা। আর হকের পথে থাকলে বাধা বিপত্তি অনেক আসবে, বাধা বিপত্তিকে অপেক্ষা করেও হকের দাওয়াত আমাদেরকে দেওয়া লাগবে, ঠিক না বেঠে? আমার নবীজি 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন। 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন। হক আর বাতিলের পার্থক্য যদি না করতেন তাহলে এই যুদ্ধের সেনাপতি উনি হতেন না, যুদ্ধ করতেন না, জিহাদ করতেন না। কেন করেছেন? হক আর বাতিলের পার্থক্য করার জন্য। আমার ভাইয়েরা, গতকালও বলেছেন সূরা বনী ইসরাঈলের 81 নম্বর আয়াতে কারিমে বলেন, ওয়াকুল যদিও দিনের পথে থাকে, আপনার পক্ষে থাকে। আমার ভাইয়েরা বিপদে যখন করে যাবেন সহযোগিতা করবেন কে? আল্লাহ তাআলা সহযোগিতা করবেন। গত কিছুদিন আগেও বলেছি, বদরের যুদ্ধের ময়দানে মুসলমানদের সৈন্য ছিল 313 জন, আর কাফের সৈন্য ছিল 1000। তাইলে দেখেন 1000-এর সঙ্গে যদি 313 জন বিজয়ী পতাকা নিয়ে আসতে পারে, আর যদি ইমানের সাথে আমল আমাদের থাকে, সেই ইমান আমাদের থাকে, অবশ্যই হক হতে তারা থাকবে। তাদেরকে বিজয় দান করবেন কে? আল্লাহ তাআলা। এবার আমার ভাইয়েরা, বন্ধুরা, যে কথাটা বলতেছিলাম, যুদ্ধের ময়দানে আমার ভাইয়েরা 6 মাসের শিশু আলী আসগার যখন বিদায় হয়ে গেলেন, উনি এই তাঁবুর মধ্যে চলে আসলেন। আসার পরে আব্দুল ওহাব, তার মা, একেবারে বৃদ্ধ মানুষ, রাসূলের সাহাবী আব্দুল ওহাবের মা, হাঁটতে পারেন না, ঘোড়ার উপরে সাওয়ারি হয়ে আমার ভাইয়েরা যুদ্ধের ময়দানে গিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, হাঁটতে পারেন না, বয়স্ক মানুষ,
ফোরাত করে চলে গেলেন। আমার ভাইয়েরা তাদের সঙ্গে যুদ্ধ করতে করতে আব্দুল ওহাব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। উনি বিদায় হওয়ার পর তাবুতে খবর আসছে আব্দুল ওহাব বিদায় হয়ে গেছে। এবার আব্দুল ওহাব বললেন, আমার সন্তানদের কে বিদায় করে দিলে? আমি তার দেখব, আমি তার প্রতিশোধ দিব। বৃদ্ধ মানুষ দিনের প্রতি, কোরআনের প্রতি কেমন ভালোবাসা ছিল চিন্তা করা যায়। এবার আব্দুল ওহাবের মাও চলে গেছে। আমার ভাইয়েরা যুদ্ধ করতে 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 উনিও শাহাদত বরণ করেছেন। এরপরে ইমাম হুসাইনের ছেলে ছিল আলী আকবর, উনিও শাহাদত বরণ করেছেন। অসংখ্য ৭২ জন সাহাবী থেকে, সহচর থেকে, ইমাম হুসাইনের সহচর থেকে অসংখ্য অগণিত মানুষ শাহাদত বরণ করে ফেলে। তখন এই ঘটনা তাবুর ভিতরে ইমাম হুসাইনের কাছে আসছে। আসার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা একটা ওয়াদা ছিল, ওনার ছেলে কাসেম আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে এই কন্যা সাকিনা দুইজনে বিবাহ বন্ধনে আবদ্ধ কথা ছিল ইতিহাসে পাওয়া যায়। তখন আমার ভাইরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সকলে মিলে কথাবার্তা বলে দুইজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল। এবার সকিনা ডেকে ডেকে বলে, রাজের স্বামী আপনি তাড়াতাড়ি করে চলে যান ফরাত করে। এই দুনিয়ার মধ্যে বাসনের কোনো দরকার নাই, আমরা আল্লাহর জান্নাতের ভিতরে বাসন করব। যান, যেই রাস্তায় আপনার বাবা জীবন দিয়েছে, আমার বাবার সহচরেরা যেই রাস্তায় জীবন দিয়েছে, যান চলে যান, তাড়াতাড়ি করে চলে যান। এখন বর্তমানের মহিলারা এগুলো বলবে, করতে বাইরে দিবে না, ঝগড়া লাগলে যদি স্বামী চলাইতে যায় বেরিয়ে করে মুখের বাপ দেখেন বাড়ি এলে কয়েকদিন আগে কিন্তু একটু ঝামেলা হয়েছে, আপনি বাড়ি এলেন না, বাধা দেয় দিলে না, অধিকাংশ মহিলারাই বাধা দেয়। প্রিয় ভাইরা আমার, হক জিনিস প্রতিষ্ঠা করতে হলে, হক কথা বলতে গেলে বাধা বিপত্তি জেল জুল আসবে, এটা স্বাভাবিক। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিহাবে আবু তালিবের মধ্যে 3 বছর জেল কাটছেন। যদি বলেন 10 বছর, 3 বছর জেল কাটছেন। হক কথা কইবেন, মুসিবত আছে। মুসিবত যদিও থাকে, মুমিনদের একটা জিনিস জানা আছে, মেমোরিতে আছে, দুনিয়া কোনো রকমে দুনিয়া ভালো ভালো না হয়ে যায়, পরকালে আল্লাহর জান্নাত আমরা পাবো। ঠিক না বুঝলেন? এটা মেমোরির ভিতরে আছে মুমিনদের, যে আমরা আল্লাহর জান্নাত পেয়ে যাব। আবার আমার ভাইয়েরা বিবাহ বন্ধনে আবদ্ধ যখন হয়ে গেল, আমার ভাইয়েরা কাসেম রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গেলেন। এরকম করে আমার ভাইয়েরা পর্যায়ক্রমে সবার নাম তো বলা সম্ভব নয়, অনেক সাহাবী নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের সহচরেরা আমাকে অনেকেই চলে গেলেন। এবার বাকি আছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, উনি রণ সাজে আমার ভাইয়েরা সাজছেন, আমার ভাইয়েরা তলোয়ার নিয়ে যুদ্ধের পোশাক পরলে, আমার ভাইয়েরা উনি ফোরাত করে চলে গেলেন। ফোরাত করে যখন চলে গেছে, এবার আমার ভাইয়েরা সেই ইয়াজিদের সৈন্যরা ছিল, ইমাম হুসাইনকে দেখা আমার ভাইয়েরা জঙ্গলের ভিতরে উঠে গেছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইতিহাসের মধ্যে পাওয়া যায়, ফোরাত কুলের ভিতরে নামলে নাই না আমার ভাইয়েরা পায়জামা একটু আগে দিয়ে, এবার আমার ভাইয়েরা ক্লান্ত, একদিনের ক্লান্ত শ্রান্ত ইমাম হুসাইন, আমার ভাইয়েরা খাবার খায় না। একদিনে যদি খাবার না খায় মানুষ ক্লান্ত হয়ে যায়, ঠিক না বেশি? ওনাদের খাবার নাই, পানি নাই। আমার ভাইয়েরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এইভাবে ফোরাত কুলের ভিতরে যাইয়া পুরুষ করে এইভাবে একটু পানি উঠাইয়া উনি ভাবছে ওই পানিটা খাবে। চিন্তা করলেন এই পানির জন্য 6 মাসের শিশু আলী আসগার বিদায় হয়ে গেলে, আমার অনেক সহচররা বিদায় হয়ে গেলেন। না না, এটা তো রক্তের
রসুলের সাথে বেঈমানি হয় আপনার খাইতে টাকা পানিটা ফালাইয়া দিবেন। ওই জায়গায় যদি আমরা হইতাম, আমরা এদিক ওদিক চাই একটু পানি খেয়ে ঠিক করে ঠিক খেলে বললেন কেউ দেখিনি একটু দেখে তো টান দিয়া খাই দিলাম। আমার ভাইয়েরা আপনি দেখেন পানি, আমার ভাইয়েরা দেখছেন দেখে উনি খান নাই। এখন দেখেন সব চলে গেছে যে ফুরত পুলটা কার অনুকূলে বলেন? ইমাম হুসাইনের অনুকূলে সবাই চলে গেছে। ইমাম হুসাইন একটু সামনের দিকে গিয়া উনি ক্লান্ত তো উনি শুয়ে গেছেন জমিনের ভিতরে। জমিনের ভিতরে যখন উনি শুয়ে গেছেন, শোয়ার পরে এবার উমর পর্যন্ত সীমার দৌড়ে আসলেন। ইয়াজিদ বলছিলেন যে হুসাইনের যে শিক্ষা এনে দিতে পারবে তারা পুরস্কৃত করা হবে। এবার দৌড়াই আইসা ইমাম হুসাইনের এই যে বুকের ভিতরে সীমার বসে গেছেন উমর পর্যন্ত তারা দৌড়ে আসছেন আমার ভাইয়েরা ওনার শির নেওয়ার জন্য। উনি যখন আসছেন শুয়ে রয়েছেন, এবার ইমাম হুসাইন দেখে বলে সীমা রে আমাকে ছেড়ে দে, খাবার নাই কয়েকদিন ধরে, এমনিতে আমি শাহাদত বরণ করবো কিছুক্ষণের মধ্যে, আমাকে ছেড়ে দে। কয় না আমি তোমাকে ছেড়ে দিব না, আমি তোমার শির ইয়াজিদের দরবারে নিয়ে যাব, আমি তোমাকে ছাড়বো না। এবার আমার ভাইয়েরা ইতিহাসের মধ্যে পাওয়া যায় ইমাম হুসাইন দেখে বলছে সীমা তোমার জামাটা একটু খুলো তো একটু দেখি। জামাটা যখন খুলছে ইমাম হুসাইন তাকায় দেখে সীমারের বুকের ভিতরে একটা চুলও নাই। অনেক মানুষ বলে থাকে যার বুকের ভিতরে চুল নাই তো সীমা, বলে না এটার থেকে অনেকে আসলে মূলত বলে। তো এই দেখেন ইমাম হুসাইন দেখে বলে এই সীমা আমার মা তো আমাকে বলে গিয়েছিলেন যার হাতে আমার প্রাণ যাবে তার বুকের ভিতরে চুপ থাকবে না, এমন এমন তার অবস্থা থাকবে। তখন আমার ভাইয়েরা ইমাম হুসাইন ডেকে বলে সীমা আমাকে ছেড়ে দে, আমি শ্বাস চালাইতে পারি না। আবার আমার ভাইয়েরা বন্ধুরা সীমার ইমাম হুসাইনের গলার ভিতরে ছুরি চালাইতেছে, ছুরি চলে না। এবার ইমাম হুসাইন ডেকে বলে সীমা এই গলার ভিতরে তুমি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো ছুরি চালাইতে পারবা না, কারণ কি এই গলার মধ্যে আমার নানার চুমু আছে, হাজার হাজার চুমু আছে। এই গলা স্বয়ং আমার নানার চুমুর কারণে স্বয়ং আমার আব্দুল্লাহ এই গলা কাটতে দিবেন না। প্রিয় ভাইয়েরা বন্ধুরা সংক্ষেপ করে বলছি, এবার সীমার দিকে বলে কেমনে কাটতে হবে। এবার ইমাম হুসাইন দিকে বলে আমার মাথাটা নিচের দিকে করে আল্লাহু আকবার বলে যখন তুমি ছুরি চালাইবা আমার শিরটা আলাদা হয়ে যাবে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এবার আমার ভাইয়েরা সংকেত করে বলছি ওই শির চালো
উনি বুঝাইতে চাইলেন আমার হাত বাঁধা, আমার পা বাঁধা, বাঁধাও যদি থাকে নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনকে এইভাবে আঘাত করে উনি সহ্য করতে পারেন না। উনি বুঝাইতে চাইছেন উনার যে দায়িত্ব ছিল হাত বাঁধা পা বাঁধা, উনি আমার ভাইয়ের ইসলামকে ভালোবেসে নবীর কলিজার টুকরাকে ভালোবেসে আমার ভাইরা উনি এইভাবে থুতু দিয়েছেন। ঠিক না বেঠি? প্রিয় ভাইয়েরা বন্ধুরা, আমরাও আল্লাহর দ্বীনের জন্য জীবন যদি দেই বড়ের কিছু নাই। আমার ভাইয়েরা ওই শহীদরা কেমন একটা সাগর মতো, একটা ব্রিজের মতো গতকাল বলছি, এই পারে সাগর এই পারে হলো দুনিয়া, ওই পারে হলো আল্লাহর জান্নাত। আল্লাহর জান্নাতের ভিতরে যদি চলে যান আরাম আয়েশে আমার ভাইয়েরা উপভোগ করতে পারবেন নির্দ্বিধায়, কোনো কষ্ট হবে না। হকের পথে আমার ভাইয়েরা থাকবে। হককে প্রতিষ্ঠিত করার জন্যই তো ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। আবার আমার ভাইয়েরা ওই যে শরীরটা আছে পুরো শরীরটা উটের পৃষ্ঠে বেঁধে দিয়েছেন ইমাম হুসাইনের শরীরটা যাতে খান খান হয়ে যায়। এরকম করে আমার ভাইয়েরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে ওনারাও দিনের জন্য বিদায় হয়ে গেলে। আমার ভাইয়েরা 11 তারিখে সকালবেলা নবীজির বিবি আমাদের উম্মে সালমা, নবীর বিবি আমাদের মা উম্মে সালমা ঘরের ভিতরে পয়সা পয়সা কান্দে। ওই পাশের মহিলারা ডেকে বলে, ও আম্মাজান আপনি কেন কান্দে? ডেকে ডেকে বলে, মহিলারা গতকালকে রাত্রে আমার স্বামী রহমতুল্লাহ আলাইহির চেহারাটা কেমন দেখলাম, চেহারাটা কেমন উস্কো কুস্কো চেহারা। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনার এই অবস্থা কেন? আবার রহমতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলে, এ বিবি রে কিছুক্ষণ আগে আপনি কারবালার ময়দান থেকে আমার ইমাম হুসাইন কিভাবে আল্লাহর দ্বীনের রাস্তায় শাহাদাত বরণ করেছে, শাহাদাতের এই দৃশ্যটা দেখলাম, এই জন্য আমি পেরেশানির মধ্যে আছি। যেরকম সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন। সূরা বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় কতল হয়, আল্লাহর রাস্তায় জীবন দেয়, বাল আহয়া তারা জিন্দা এবং জীবিত, রাব্বিহিম ইয়ারযুকুন তাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই প্রিয় ভাইরা, মানুষকে রিজিক দেওয়া হয়, মানুষকে রিজিক দেওয়া হয়। তাহলে আল্লাহ আয়াত তারা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় কতল হয়, বাল আহয়া তারা জিন্দা এবং জীবিত, ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন তারা রিজিক প্রাপ্ত হয়, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয়। তাই আসুন আমার ভাইয়েরা বন্ধুরা, নবীর সাহাবীরা কলিজার টুকরারা জীবন দিয়েছেন একমাত্র হক আর বাতিলকে আমার ভাইয়েরা পার্থক্য করার জন্য। ঠিক না ঠিক? তাহলে এই কারবালা থেকে আমাদের শিক্ষা, মুহররম মাস থেকে আমাদের শিক্ষা হক আর বাতিলের পার্থক্য করার জন্য ওনারা জীবন দিয়েছেন। যতদিন দুনিয়ার মধ্যে থাকবো, দ্বীনের পথে থাকবো, আল্লাহর দ্বীন হচ্ছে শ্রেষ্ঠ। ইসলাম আল্লাহর কাছে মনোনীত পছন্দিত ধর্ম হচ্ছে ইসলাম। যে বলেন ঠিক না বেঠিক? ইসলামের অনুকূলে থেকে, কোরআনের অনুকূলে থেকে যেন আমাদের জীবনটা আমার ভাইয়েরা সফল হয়ে যাতে আমার ভাইয়েরা আমরা কবরে যেতে পারি, আল্লাহ তাদের সেই তৌফিক দান করে। আর ইমাম হুসাইনের এই শিক্ষা থেকে আমাদের শিক্ষা হলো, উনি দ্বীনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হক কথা বলার জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এই জন্য হক কথা বলে মানুষ আপনার কিছু লাগবে, বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। ঠিক না ঠিক? যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের কাছে বিরোধিতা করেছেন, সাহাবায়ে কেরামদেরকে বিরোধিতা করেছেন, জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, অর্থ দিয়েছেন, সব কিছু দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আল্লাহ আমাদের সকলকে যতদিন